মুফতি সলমান আজহারী একজন বিশিষ্ট আলিম ও ইসলাম বিশেষজ্ঞ, যে নাকি তার অনলাইন লেকচার ও পোস্টের কারণে বিভিন্ন প্ল্যাটফর্মে বিখ্যাত। তিনি আল আমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাপক ও পরিচালক। তিনি ইসলামের প্রচারের অর্থে সমাজের মাঝে বহু ধরনের মেসেজ দিয়ে থাকেন। তিনি ইসলামিক স্টুডিও জমিও আশরাফি অফ মুম্বাই নামক সংগঠনের HOD অর্থাৎ হেড অব দি ডিপার্টমেন্ট। তিনি ইসলামের সুন্নি জামাতের এক বিশিষ্ট বিশেষজ্ঞ। মুফতি সলমান আজহারী তিনি জন্মগ্রহণ করেন 1896 সনের 1 জানুয়ারিতে মুম্বাইয়ের মহারাষ্ট্রে। তিনি একটি সম্ভ্রান্ত ঘরে জন্ম নেন। তার পরিবারের সবাই ছিলেন ইসলামের বিশেষজ্ঞ। পিতা মৌলানা আব্দুল কয়্যাম আজহারী, মা উম্মুল খায়ের আজহারী। তার শিক্ষাগত অর্হতার দিকে তাকালে দেখা যায় তিনি প্রাথমিক আর মাধ্যমিক শিক্ষা লাভ করেন মুম্বাই আশরাফিয়া মাদ্রাসা থেকে। সেখানে তিনি উত্তম স্থান পায়। তিনি ধর্মীয় ও সাধারণ শিক্ষা দুটোতেই সক্ষম ছিলেন। তিনি ইজিপ্তের চেইর নামের পুরনো জায়গা থেকে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। সেটা বিশ্বের অন্যতম ইসলামিক স্কুল। তিনি ইসলামিক বিষয়ে BA ও MA ডিগ্রিও লাভ করেন। এই বিশ্ববিদ্যালয়ে তিনি PhD ডিগ্রিও লাভ করেন। এখন আসি ভিডিওর বাকি অংশে। কেনই বা এই ভিডিও বানালাম? এক সুন্দর ফুটফুটে চেহারার মানুষ মুফতি সলমান আজহারী। তার একটি বক্তব্য বর্তমান দ্রুত হারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে তিনি নাকি অন্য ধর্মের লোকেদের টার্গেট করে কথা বলেছে এই বলে দাবি করে ভারতের একাংশ হিন্দু ধর্মাবলম্বী লোকেরা। তিনি তার বক্তব্যে ফিলিস্তিনি মুসলমানদের উপর হওয়া অত্যাচারের কথা বলে দাবি করেন যে কারবালার এক অংশ এখনো বাকি আছে। আজ তোমার দিন, কাল আমার দিন আসবে। যখন হিংসা অসুস্থ হয় তখন কুকুর তার স্থান ভুলে নিজেকে রাজা বলে ভাবে। দাঁড়াও কুকুর, সিংহের একবার মাঠে নামবে, সবার গর্দান উড়িয়ে দেবে। এই কথাকে একাংশ হিন্দু ধর্মাবলম্বী লোকে কেটে ফুটে ইউটিউব ফেসবুকে চালিয়ে ভায়োলেটস করে সঙ্গে সঙ্গে থানায় FIR দাখিল করে। তারপর তাকে 3 তারিখ 2 মাস 2024 তারিখে তাকে গ্রেফতার করা হয়। বর্তমান তার কেসের ইনভেস্টিগেশন করা হচ্ছে। কারো মতে তিনি দোষী, কারো মতে তিনি নির্দোষী। আশা করি আপনারা তার ভিডিও দেখে সত্য মিথ্যা যাচাই করে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।